নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম ধাবা স্টাইলে এগ তড়কা বা ডিম তড়কার রেসিপি। আর রেডিমেড বা কেনা কোনো তড়কা মশলা ব্যবহার না করেই আজকে এই তড়কাটা আমি তৈরি করে দেখাবো। তাহলে চলুন আজ এই রেসিপিটাই একদম স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। তড়কা বানানোর জন্য আমি এখানে দু রকমের ডাল নিয়েছি। প্রথমেই নিয়েছি 150 গ্রাম তড়কার ডাল বা খোসা সহ গোটা মুগ ডাল। আপনারা চাইলে শুধু এই একরকম মানে তড়কার ডাল দিয়েই কিন্তু তড়কা তৈরি করতে পারেন, তবে আমি এখানে তড়কার ডালের সাথে এক মুঠো মতো ছোলার ডাল দিয়ে দিই, তাতে কিন্তু তড়কার স্বাদ আরও বেড়ে যায়। ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে এগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর সকালবেলা আরও একবার ডালগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এই ডালটা আমাদের সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে এই দু রকম ডালই আমি দিয়ে দেব। আর ডাল ভেজানোর জলটা কিন্তু ডাল সেদ্ধ করার সময় কখনোই ব্যবহার করবেন না। ফ্রেশ জল বা পরিষ্কার জল দিয়ে ডাল সেদ্ধ করবেন। ডালটা জাস্ট ডুবে থাকবে এতটা পরিমাণে জল এর মধ্যে দিলেই হবে। খুব বেশি পরিমাণে বা অতিরিক্ত পরিমাণে জল কিন্তু ডাল সেদ্ধ করার সময় দেবেন না। এর মধ্যে আমি হাফ চা চামচ মতো নুনও দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দুটো হুইসেল আসা পর্যন্ত ডালটা আমাদের সেদ্ধ করে নিতে হবে। এবার তড়কার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে এখানে নিয়েছি 1.5 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে, সামান্য একটু গোটা মৌরি নিয়েছি হাফ চা চামচেরও কম, 3টে লবঙ্গ নিয়েছি, একটা ছোট এলাচ নিয়েছি আর নিয়েছি 2 টুকরো দারচিনি। এই সমস্ত গোটা মশলাগুলোকে আমাদের শুকনো খোলায় ভেজে নিতে হবে বা ড্রাই রোস্ট করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মতো। মশলাগুলোর কালার হালকা চেঞ্জ হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথিটা দেওয়ার পর আরও 10 থেকে 15 সেকেন্ডের জন্য এটাকে ভেজে নিয়ে তারপর সমস্ত মশলা নামিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপর মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এই তড়কা মশলাটা আপনারা বেশি করে বানিয়ে এটাকে স্টোরও করে রাখতে পারেন। এই মশলার মধ্যে একটা শুকনো লঙ্কাও দিতে হতো, যেটা আমি মিস করে গিয়েছিলাম, সেই জন্য পরে একটা শুকনো লঙ্কা আলাদা করে ভেজে মশলার সাথে মিশিয়ে আমি গুঁড়ো করে নেব। আপনারা সমস্ত মশলার সাথে শুকনো লঙ্কাটা একসাথে দিয়ে ভেজে নেবেন। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে 2-3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিতে হবে। তেলের সাথে আপনারা একটু মাখনও অ্যাড করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1 চা চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা দিয়েছি ফোড়নের জন্য। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়েছি আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার এটাকেও ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এখানে কালারের জন্য। লঙ্কা গুঁড়োগুলো দেওয়া কিন্তু একেবারেই অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর যে তড়কা মশলাটা তৈরি করেছিলাম সেটা অর্ধেকটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলাটাকে কড়াইয়ের একটা সাইডে সরিয়ে দিয়ে আরও একটা সাইডে 2টো ডিম ভেঙে দিয়ে দেব। ডিমের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যেই ডিমটাকে ভালো করে ফেটিয়ে ডিমের ভুর্জি তৈরি করে নেব। দেখুন ডিমের ভুর্জি তৈরি হয়ে গেছে। এবার মশলার সাথে ডিমের ভুর্জিটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা সেদ্ধ করার সময় খেয়াল রাখবেন যাতে ডালটা বেশি সেদ্ধ হয়ে গলে ঘেটে না যায়। ডালটা সেদ্ধও হয়ে যাবে অথচ ডালটা এরকম গোটা গোটাও থাকবে। এরকম থাকলে কিন্তু ডালটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। মিশিয়ে দিচ্ছি একটু। যদি জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে এই সময়ই কিন্তু এর মধ্যে জলটা দিয়ে দেবেন। পরে যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু ডালের স্বাদ একটু পানসে হতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ডাল সেদ্ধ করার সময় একটু নুন দেওয়া ছিল, সেটা খেয়াল রেখে নুনটা দেবেন।
আর বাকি যে তড়কা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। পুরো তড়কা মশলাটাই কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করে নিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় ডালটা এমনভাবে মেশাতে হবে যাতে সামান্য একটু ডাল গলে যায়, তাতে তড়কাটা একটু ঘন হবে। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো তড়কাটাকে রান্না হতে দিতে হবে। 3 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো মিষ্টি আর হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। আবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তড়কাটা দেখুন আগের থেকে কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের তড়কা এখানে অলমোস্ট রেডি। তারপর 1 চা চামচ মতো মাখন ওপর থেকে এভাবে দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে তড়কাটাকে 5 মিনিট মতো এভাবেই রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অফই থাকবে। 5 মিনিট পর আমাদের দারুণ সুস্বাদু ডিম তড়কা এখানে একদম রেডি সার্ভ করার জন্য। বাড়িতে বানানো এই তড়কা মশলা দিয়ে তড়কার স্বাদ কিন্তু অপূর্ব হয়। যে কোনো ধরনের রুটির সাথেই এই তড়কা আপনারা সার্ভ করতে পারেন। অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই তড়কার রেসিপি আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর সাথেই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যদি আপনি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।